হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি আমার হাইড্রোফনিক প্রজেক্ট যেটা রানিং এটার টাইম টু টাইম আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সেই আপডেটগুলো নিয়ে আজকে আমার এই ভিডিওটা। আমি আপনাদেরকে একটু দেখাই যে আমার মোটামুটি টমেটো হয়তো আর সপ্তাহখানিক পর থেকে তোলা শুরু করার মতো পর্যায়ে চলে আসছি। এখনও যদিও আসতেছে, বাট মোটামুটি যেগুলো চলে আসছে অলরেডি হয়তো আর এক সপ্তাহ পরেই আমি তুলতে পারবো। আমি মোটামুটি আজকে আসলে নতুন কোনো তেমন কিছু শেয়ার করার আপনাদের সাথে নাই। আজকে জাস্ট আমার কারেন্ট যে প্রজেক্টটা এটায় হারভেস্ট কেমন হয়েছে এটাই আপনাদেরকে একটু দেখাবো আমি। একটা গাছ যদিও আমার আসলে ভেঙে গেছে, আসলে যাই কি করার, হোয়াটএভার। তো চলুন আমি আপনাদেরকে একটু ঘুরায় ঘুরায় দেখাই যে মোটামুটি আমার কেমন ফলন হয়েছে। আপনারা দেখতেছেন আমার কোনো থোকাই কিন্তু ২টা-৩টার বেশি ফল নাই। আমি আপনাদের আগে একটা ভিডিওই দেখেছিলাম যে আমি কেন ২-৩টার বেশি ফল কোনো থোকায় রাখি নাই। আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন যে বেশি ফল রাখলে কেন ফলগুলা বড় হয় না। তো এই কারণেই আমি ফলগুলা ছেটে ছেটে সবগুলো ২-৩টা করেই রাখছি থোকায়। তো মোটামুটি আমার ফল খারাপ আসে নাই, ভালো ফলই আসছে। অলরেডি ৪ থোকা ৫ থোকা করে প্রত্যেক গাছে ফল চলে আসছে, আরও ফুল আসতেছে। আমি আশা করতেছি আরও ৩-৪ থোকা মিনিমাম পাবো প্রত্যেক গাছ থেকে ফল, খারাপ না। তো এইটার সাথে আরও কিছু বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি। আপনারা অনেকেই ইন্টারেস্টেড হন যে কিভাবে আসলে কোনো মাটি ছাড়া, আমি আগে অ্যাকোয়াপনিক্স করেছি, এখন হাইড্রোফনিক চলতেছে আমার। দেখেন কি পরিমাণ গাছগুলার গ্রোথ এবং ফল আসছে। তো অনেকেই কিউরিয়াস হন যে মাটি নাই, কিছু নাই, শুধু নিউট্রিশনের উপরে, পানির উপরে কিভাবে ফলগুলা হচ্ছে। এটা আসলে পরিচর্যার বিষয়। আপনি দেখেন আমার গাছগুলো এখনও বাঁধা চলতেছে। একটা একটা করে গাছ, একটা একটা করে ফলের থোকা কিন্তু বাঁধতে হয়। বাট মাটিতে এই পরিচর্যাটা কিন্তু নেওয়া হয় না। এই পরিচর্যাটা আপনি নিলে অবশ্যই ভালো ফলন হবে, ফলন হতেই হবে। আর আরেকটা বিষয়, অনেকেই ইন্টারেস্টেড হন যে ভাই কীভাবে করতেছেন, আমাদের একটু দেখার আগ্রহ, জানার আগ্রহ। তো এটা আপনি জানতে চাইলে অবশ্যই আসতে পারেন আমার প্রজেক্ট, যে কোনো সময় আপনারা ভিজিট করতে পারেন, কোনো সমস্যা নাই। আমাকে একটু ফেসবুকে আমার পেজে ইনবক্সে নক দিয়ে চলে আসতে পারেন। বাট একটা জিনিস আমি একটু আপনাদের সাথে আজকে ডিসকাস করি। আজকে যেহেতু নতুন কোনো রকম কনসেপচুয়াল টপিক নিয়ে আলোচনা আমি করতেছি না, অনেকেই ট্রেনিং রিলেটেড বা সেট আপ করে দেওয়ার ব্যাপারে আমাকে নক দেন। তো আসলে এই জায়গাটা আমি একটু আপনাদেরকে পরিষ্কার করে দেই। ট্রেনিং রিলেটেড কোনো অ্যাক্টিভিটিস আমার আসলে নাই, বা এই মুহূর্তে করার কোনো প্ল্যানও নাই। আর সেট আপের বিষয়টা হচ্ছে, আমি নিজের সেট আপটা করতেই আমার অনেক প্রবলেম হয়েছে, অনেক পেইন নিতে হয়েছে। কারণ আমার এটা প্রফেশন না, এর বাইরে অন্য প্রফেশন, এটা শখের বশেই করা। তো আসলে ওই সেট আপ করে দেয়া কারো বা সেট আপের ম্যাটেরিয়ালস বিক্রি আমি করি না। এটা আপনাদের সাথে শেয়ার করলাম ২টা কারণে। একটা হচ্ছে, এটা অনেকেই একটু মনঃক্ষুণ্ণ হন যে ভাই আমাকে একটু সেট আপটা করে দিতে বললাম, আপনি করে দিলে কী সমস্যা? তো এটা আসলে সম্ভব না ২টা কারণে। এক হচ্ছে, আমার অন্যান্য শিডিউল মিলায়ে এই সময়টা বের করা আমার পক্ষে খুব কঠিন। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, আসলে কারেন্টলি এগ্রিকালচারে এই বায়োফ্লক, অ্যাকোয়াফনিক, হাইড্রোফনিক এইগুলার ট্রেনিং, সেট আপ বিক্রি করা, ম্যাটেরিয়াল বিক্রি করাটা যে প্যাটার্নে বা যে প্র্যাকটিসে মার্কেটে বেশিরভাগ মানুষ করে, এই কারণে আমি এটা আসলে খুব ইন্টারেস্টেড না। আপনারা যদি কেউ জানতে চান যে আমি কীভাবে করতেছি, দেখতে চান, অবশ্যই আমার প্রজেক্টে আসতে পারেন। আমি যতটুকু জানি আপনাদেরকে শেয়ার করব, কোনো সমস্যা নাই। বাট ওই প্রফেশনাল ট্রেনিং বা ওই সেট আপ, এইটা আসলে আমি খুব আগ্রহী না। এটা আপনি এমনিতেই আসেন, ঘুরে যান, দেখে যান একদিন, এটা কোনো সমস্যা না। আর বেসিক্যালি আমি যেহেতু নিজে কোনো প্রফেশনাল কৃষিবিদ না, আমি যতটুকু জানি আর ৫ জনের কাছ থেকে পরামর্শ নিয়ে করতেছি, আমার মনে হয় যে ট্রেনিং বা এই রিলেটেড অ্যাক্টিভিটিস পরিচালনা করাটা আমার ঠিকও হবে না। তো সব মিলে দেখেন, তারপর আমি আপনাদেরকে প্রজেক্টটা দেখাই। আপনি দেখলেন যে অলরেডি আমার গাছগুলো এখনও বাঁধতেছি, আর চমৎকার ফুল চলে আসছে।
তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং আমি নতুন নতুন যে কনসেপচুয়াল বিষয়গুলো শিখি এগুলো আপনাদের সাথে শেয়ার করি, সেগুলো জানতে সাবস্ক্রাইব না করলে এই নতুন লিঙ্কগুলো পাবেন না। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।